সরি ওই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পছন্দ পারেন না? শুনে তাড়াহুড়ো ছিলাম তো খেয়াল করতে পারিনি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, বুঝছেন? বললাম না সরি, ঠিক আছে। খারাপ একটা মানুষ হতে পারে। I cannot imagine। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিচ্ছেন। আপনার মধ্যে যে মিনিমাম ওই যে ওইটা কি বলো, এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একদম ভালো মানুষ। আপনারা একদম এখানে সোজা করে দিতাম। আচ্ছা আমি একা দিচ্ছি, আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কাকে লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো আমার সময় ব্যবহার করতেন। সাউন্ড কোথাকার। আই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি, ছোটবেলা থেকে শুনে এসেছি যে সিগারেট টেনে টেনে খাওয়ার, এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে। তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? বাবা মা না আঙ্কেল শিখায় না। আমি জানতামই না যে আপনি আগে বলবেন না, তাহলে আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্ল্যাকার্ড লাগাই ঘুরবেন, আমি একজন শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সামনে সিগারেট জ্বালানো যাবে না? খাওয়া যায় কি যায় না এটা একটু পর যখন বাবার কাছে যাবে না, আমি তোমার বাবাকে জানা মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি, আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করবো। সরি আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না, সিগারেটই খেতে পারি না, যে বুক ব্যথা করতে। এই স্বামী মামা, আমি কি ডেলি সিগারেট খাই বলো? মাঝে মাঝে খান, মাঝে মাঝে, তাও সব সময় না, যখন স্ট্রেসে থাকি আঙ্কেল। হয়েছে কি, আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল, এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি। স্ট্রেসে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি, বিশ্বাস করেন। মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? সৎসঙ্গে লোহা ভাসে। বন্ধুরা ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম, আমি জানলে তো আমি শরবতই খাইতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল। এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেওয়া যাবে আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করবো। বাবাকে বলবেনি? হ্যাঁ অবশ্যই। কিভাবে বলবে? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনো হবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে, ঠিক আছে মানে আরেকটা সিগারেট দাও, আরেকটা দাও। আচ্ছা এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। আমি মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বল সেটাও শিখোনি তুমি। আমি মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? হাজারে লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, কে মার খায় একটু পরে টের পাবে। আমি তোমার বাবার কাছে গিয়ে তোমার নামে নালিশ। না, আমি আসতেছি তো। এই হ্যালো, হেই এক্সকিউজ মি, দাঁড়ান, ওয়েট। আপনার তো সাহস কম না, কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে আমার? হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা। আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাও। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলবেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। এই আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলে ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? এই বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। ধরুন, একদম ঠিক কথা বলছেন, বাদরের মতো চেহারা না, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটা রুচতেছেন। ভালো থাকবেন। সরি। আই খবরদার, তুই আরেকবার আমাকে সরি বলবি না, আর বাবুও বলবি না। এই তোর না আমি বারণ করছি তোমার সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে, ওর জন্য এত কিসের যন্ত্রণা? রুশো, সোনা পাখি, একটু কাছে আসবা, কথা ছিল। রেখা, পুকি, হ্যাঁ পুক, কোত্থেকে আসছো? এই হেই রুশো, থ্যাংক ইউ। আপনি না আসলে বিপদ হয়েছে। আপনার যে অন্য কোনো মেয়ে, আমি এটাই নাইস।
আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে বিকেল 4টায়। ওকে, রেডি থাকবেন। আপনার রিলেশনশিপ ছিল? আই মিন আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো না। Obviously. এটা আসলে No doubt that. রাইসা, বাবা, কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে কাশিতে না। চুপ করো, একদম মিথ্যা কথা বলবে না। তোমার রাত করে বাড়িতে ফেরা, পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা, আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে। আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। কথাটা যেন মনে থাকে। কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা? বলতে তো চাই, আহস হচ্ছে। আপনি আমাকে কিছু বলেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন? ওকে, বিদিন উইদাউট, এবার বলেন। তো বন্ধ করবেন, বলতে সুবিধা হবে প্লিজ। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই, তুমি ভিজবে আমার সাথে। আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমার বাবার একটাই স্বপ্ন আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে দিই। আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। আই নো আপনি অনেক কষ্ট পাচ্ছেন। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ, বাট আই ডোন্ট হ্যাভ এনি ওয়ে, সরি। সব ছেলের কি আছে? কিছু বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। বিয়ে করছিস? তুই তো আমার দেশের ব্যবসার কিছুই বুঝিস না। বাবু আমি এত কিছু জানতে চাইনি, তাই না? সিম্পল একটা কথা বলেছি, আমি বিয়ে করতে চাই। যে কথাটার মানে আমি বিয়ে করতে চাই। আর বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রেখো। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্করভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা। আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসের সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে।